स्मरीय गुरुपाद पद्म विष्णुपाद स्वामी भक्ति वेदांत बामन गोस्वामी महाराज चरण कमले आदि अनंत विश्वास के दंडवत प्रणाम करी तदंतर उपस्थित वैष्णववृंद भागवत सकल वैष्णव चरण आनी अनंत अनंत विश्वास के दंडवत प्रणाम करी स्मरीय गुरुपाद पद्म नित्य भक्ति वेदांत बामन गोस्वामी महाराज भक्ति वेदांत पर्यटक गोस्वामी महाराज भक्ति वेदांत नारायण गोस्वामी महाराज सकल गुरुवर्ग चरणे हमार आतुल प्रणाम आतुल चरणे हम प्रणाम जानाई। आज के हमरा श्रवण करलाम गोविंद भावे धराधाम से नित्य गोलक वृंदावन चले जाए जखन गोलक वृंदावने जान तखन मैत्रीमणि और उद्धव उपदेश दिए उद्धव के बोलें तुम बद्रिका आश्रम में चले जाओ भगवान चरण पादुका के प्रदान कर प्रदान करार पर गोविंद चले जाच्छेन एदिके अर्जुन मात्र एक मासेर कथा बोले गिये 7 मास अब्दि गोविंदेर काछे द्वारकाते तिनि छिलेन 7 मास परे जखन आसलेन एसे देखे चिंता करछे तार जेन प्राण तार शरीर थेके यदि प्राण ना थाके यदि लोकेर प्राण चले जाए सेई प्राणेर जन्य तिनि चिंतन करे तेमनि गोविंद आमादेर सकलेर प्राण जखनई एई कथा बोललेन तखनई कुंती माता श्रवण करे तिनि योग बलेर द्वाराय अग्नि प्रज्वलित करे शरीर के शांत करे दिलेन तारपरे युधिष्ठिर सकल के पांचाली द्रौपदी माता द्रौपदी युधिष्ठिर नकुल सहदेव पंच पांडव तारा राजा परीक्षित महाराज के राजा अभिषेक करे राज्येर भार सुखे तारा धराधाम के चले जब परीक्षित महाराज राजा हन सर्वत्र देखছে कि आमार राज्ये कोनो केउ असुविधा तो नाई घुरते घुरते गিয়ে देखे एकटी गाभी बोले जेदिन थेके गोविंद এই ধরাধাম থেকে চলে গিয়েছেন সেদিন থেকেই কলির প্রাদুর্ভাব হয়ে গিয়েছে সেদিন থেকেই কলির প্রাদুর্ভাব হয়ে যায় যখন কলির প্রাদুর্ভাব হয়ে যায় সেদিন থেকে তার জন্যে माता धरती रूपे माता धरती धर्म धर्म गोमाता रूपे सेखाने बसे आछे आर एकटी धर्म बेल बेल माने सारगुण रूपे एक जगह बसे आछे आपसे कथा बोलछे जखन गोविंद आमार हृदय दिए चलतो तखन आमार हृदयटा प्रफुल्लित हये थाकतो धरती माता और से धर्म धर्मर 3 चरण चले गए एक चरण आछे सत्य और बाकी 3 चरण चले गিয়েছে और एकटा कालो पुरुटा लोक पुरुपा देखते ताके धरे एक ठेंगेर मध्येও ना जोर जबरदस्ती मारा शुरू करছে ये पुरो शुरू करছে এই দেখে परीक्षित महाराज छद्म भेषे देखছেন দেখার পরে সঙ্গে সঙ্গে তিনি মায়ান থেকে তরোয়াল বের করে তাকে বলছে এই তুমি কে বলে প্রভু আমি কলি বলে তোমার কাজ কি
বলে আমার কাজ হলো লোকের কলহ করা, লড়াই করা, ঝগড়া করা, হ্যাঁ, ভালো লোককে উল্টা রাস্তায় নিয়ে যাওয়া, এটাই হলো আমার কলিযুগের কাজ। কলি মানে কলহ, যেখানে ধর্ম নামে কোনো জিনিস থাকবে না। কিন্তু তখন বলছে তোমার কোনো গুণ নাই। বলে প্রভু আমার কোনো গুণ নাই। যখন বলছে আমার কোনো গুণ নাই, তখন পরীক্ষিত মহারাজ তার ভূর ভবিষ্যৎ বর্তমান তিনি জানতেন। জেনে দেখলেন, দেখছেন কি কলির যুগে যে যে মানুষ হাজার হাজার বছর তপস্যা করতেন, যে যে মানুষ কোটি কোটি বছর তপস্যা করে যেই ফলকে লাভ করে নাই, কিন্তু কলিযুগে সেই নাম সংকীর্তনের দ্বারা সেই ফলকে লাভ করতে পারে। এই কথা যখন দেখলেন তার ভবিষ্যৎবাণী করে, তখন তার প্রতি একটু দয়া ভাব আসে। দয়া ভাব আসার পরে তাকে 4টে জায়গায় স্থান দিল। দুতম পানম স্ত্রীয় সোনা যত্র ধর্ম চতুর্বিধ। দুতম পানম স্ত্রীয় সোনা, 4টে জায়গায় তিনি স্থান দিলেন। অভ্যারতি তদা তস্मै স্থানানি কলয়ো দদৌ। দুতম পানম স্ত্রীয় সোনা যত্র ধর্ম চতুর্বিধ। 4টে জায়গায় স্থান দিলেন। যে নিজের স্ত্রী ছেড়ে অন্য স্ত্রীর কাছে গমন করবে, যে স্ত্রী নিজের পুরুষকে ছেড়ে অন্য পুরুষের কাছে গমন করবে, সে তার হলো তার হৃদয়ে কলির বাস। ঝগড়া হবে, ঝগড়া মানে কলি। আর যারা জুয়া খেলবে, জুয়া সাতটা যারা খেলবে, তাদের হলো কলির বাস, 2টা। আর নেশা জাতীয় জিনিস, পান, বিড়ি, গুটকা, সিগারেট, মদ, শরাব, যত কিছু আছে এর মধ্যেও কলির বাস, 3টা। আর একটা হলো জীব হিংসা। এগুলো 4টে। এই 4টেই হলো কলির বাস। জেনে 4 জায়গায় স্থান দিলেন। স্থান দেওয়ার পর পরীক্ষিত মহারাজ তার প্রতি খুব প্রসন্ন ছিলেন। প্রসন্ন চিত্তে তাকে বলছেন, তখন প্রসন্ন থাকার পরে পুনরায় বলছে, বলে প্রভু আমাদের ফ্যামিলি তো অনেক বড়, 4টে জায়গায় আপনি দিলেন, আমার হচ্ছে না, আরেকটা যে কোনো একটা স্থান আপনি দেন। তখন বলছে পুনর্সয়াচমানায় জাত রূপ মদদ প্রভু তত নিত মদদ কামম রাজ বৈরম চ পঞ্চমম। পুনর্সয়াচমানায়, পুনরায় প্রার্থনা করার পর পরীক্ষিত মহারাজ তাকে সোনার মধ্যে, স্বর্ণের মধ্যে তাকে স্থান দিলেন। স্বর্ণ মানে যারা অবৈধ ধন কামাই, সোনা কিনে, গোল্ড কিনে, তাদের মধ্যে তার পরিবাস। যারা 1 নম্বর পয়সা দিয়ে কামাই করে যারা কিনে, তাদের কোনোদিন কলির বাস হয় না। এইভাবে তিনি দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজ তিনি স্বীকার করতে এক সময় গিয়েছেন। স্বীকার করতে গিয়ে প্রচুর রৌদ্র, ক্ষুধা, তৃষ্ণায় তার মন ভেঙে গিয়েছে। আর তার মধ্যে সোনার মুকুট তিনি ধারণ করে স্বীকার করতে গিয়েছে। যখন সেই সোনার মুকুটকে ধারণ করে যখন স্বীকার করতে যান, তখন ক্ষুধা তৃষ্ণায় আর কোনো তার কিছু দেখতে পাচ্ছে না। জল তার জলের অন্বেষণে সব জায়গায় ঘুরছে, কিন্তু সেখানে নাই।
এবং ঘুরতে ঘুরতে তিনি শ্রমিক মণির আশ্রমে গিয়ে পৌঁছেছেন। শ্রমিক মণির আশ্রমে যখন তিনি প্রবেশ করেন, শ্রমিক মণি তিনি তপস্যায় নিয়েছিলেন। শ্রমিক মণি তিনি তপস্যা করছেন, তখন তপস্যার সাথে সাথে তিনি অনেকবার আমাকে জল দাও, আমাকে জল প্রদান করো, আমি অনেক ক্ষুধার্ত, কিন্তু তাকে জল দেওয়ার মতো কোনো ব্যক্তি ছিল না। যখন জল দেওয়ার মধ্যে কোনো ব্যক্তি ছিল না, তার মধ্যে একটা অভিমান এসেছে, হ্যাঁ আমি রাজা, আমাকে জল দিচ্ছি না, হ্যাঁ আমার রাজ্যে থাকে, এ সাধু নয়, ঢং করছে। তার সঙ্গে সঙ্গে কি ছিল, তার পাশে মরা সর্প পড়েছিল। মরা সর্পটা উঠে তার গলায় দিয়ে দিয়েছে। যখন মরা সর্পটা তার গলায় প্রদান করছে, সঙ্গে সঙ্গে তার সিংহী ঋষি, তার পুত্র, তার একটি মিত্র দেখেছে, দেখতে গিয়ে খবর দিয়েছে তোমার পিতার গলায় মরা সর্প। এসে দেখে সত্যি হাল্লা চিল্লা করছে, কান্নাকাটি করছে, আর সঙ্গে সঙ্গে সেই নদী কৌশিক নদী থেকে তিনি জল উঠে তাকে সাপ দিয়ে দিলেন। তৎসকে সপ্তমে হানি দংশকুলাঙ্গার চলিত মেতদুবং। এই বংশে ব্রাহ্মণ সাধু সন্তদের কত পূজন করত, আর আজ উনি আমার পিতার গলায় সর্প দিয়েছে। যে আমার পিতার গলায় সর্প দিয়েছে তাকে সেই কাল সর্প 7 দিনের মধ্যে দংশন করে তার প্রাণ নিয়ে দিল। এইভাবে যখন সাপ দিল, আর এদিকে কান্নাকাটি করছে, করার পরে শ্রমিক মণির ধ্যান ভেঙে গিয়েছে। যখন সেই শ্রমিক মণির ধ্যান ভেঙে গিয়েছে, ধ্যান ভাঙার সঙ্গে সঙ্গে তাকে কি হয়েছে দেখে, ধ্যান লাগায় দেখে মহারাজা পরীক্ষিত তখন তাকে নিজের ছেলেকে উল্টা সিধা অনেক কিছু বললেন। আরে তুমি জানো এই ভক্তিপরায়ণ রাজা, এইরকম রাজা কোনো যুগান্তর আমরা লাভ করতে পারবো না। এত সুন্দর তাকে তুমি সাপ দিলে, যাও তুমি তাকে গিয়ে বলে আসো 7 দিনের দিন তোমাকে সর্প দংশন করে তোমাকে মৃত্যুতে বর্ণন করে। যখন এই কথা বললেন, তখন সেই পরীক্ষিত মহারাজ তিনি সিংহাসনে গিয়ে যখনই সোনার মুকুটটি রেখেছেন, রাখার পরে তার মনে পড়ছে, আরে আমি তো একটা বড় ভুল কাজ করেছি। তখন সেই এক ব্রাহ্মণ গিয়ে যখন বললেন, সঙ্গে সঙ্গে বলার পর তখন বলছে, যা তার যত কিছু ধন সম্পত্তি ছিল মলবৎ, আমরা যেমন বাথরুম করে যেমন আনন্দ লাভ করি, মলবৎ পরিত্যাগ করে জন্মেঞ্জয়কে রাজা বানিয়ে তিনি চলে আসছেন। কোথায় চলে এসছে? এই যে গঙ্গার তটে। গঙ্গার তটে আসছে। আসার পরে সবাই শুনেছে কি আজ পরীক্ষিত মহারাজের অভিশাপ লেগেছে। সকল বড় বড় মুনি ঋষি, সব মহাত্মা, যত প্রকার মুনি ঋষি মহাত্মা আছেন সকল একত্রিত হয়ে গিয়েছে। অত্রি বশিষ্ঠ চবনাশরদ্বান হরিষ্ঠ নেমি ভিগুরঙ্গিরাশ্চ পরাশর গাদি সুত রাম উত ইন্দ্র প্রমোদর্মভাব মেঘাতিথি দেবলারিষ্টসেন ভারত গৌতম বিপ্ললাদ মৈত্রেয়র্ভকৌষ্ণকম
কুম্ভয়োনি দ্বৈপায়ন ভগবান নারদ। বলে বলে অনেক মহারাজ সেখানে একত্রিত হয়েছে, সন্ত মহাত্মা। হ্যাঁ, বলেন অগ্নিমণি, বৈশিষ্ট্য, চবন, শরদ্বান, অরিষ্টনেমি, ভৃগু, অঙ্গিরা, পরাশর, বিশ্বামিত্র, পরশুরাম, উঠত্ত, ইন্দ্র, প্রমদবাহু, মেঘাতিথি, দেবল, আরিষ্টসেন, ভরদ্বাজ, গৌতম, প্রহ্লাদ, মৈত্রী, পূর্ব, অবশ্য, সর্বা, ব্যাস, নারদ, অনেক বড় বড় সাধু সন্ত সেই গঙ্গার তটে এসে সকলকে জিজ্ঞাসা করছেন, হে মহাত্মাগণ, আমি 7 দিনের মধ্যে আমার 7 দিনের মধ্যে আমার মৃত্যু মুখের বর্ণন, কি করে আমার আত্মকল্যাণ হবে, কৃপা করে আপনি আমাকে বলুন। কৃপা করে আপনি আমাকে বলুন, যার যখন মৃত্যুর সময় হয় তার আত্মকল্যাণ কিভাবে হয়, হে মানব, আপনি আমাকে বলুন। তখনই সঙ্গে সঙ্গে মাঝখানে সকলের কাছে তিনি সকল বৈষ্ণবগণকে দেখে পরীক্ষিত মহারাজ আনন্দে প্রফুল্লিত হয়ে গেলেন। বা আজ আমার কাছে সাধু সন্ত মহাত্মা সকলেই একত্রিত হয়েছে, একত্রিত হয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে আছে তারা। কিন্তু তখনই সঙ্গে সঙ্গে তত্র ভগবদ ভগবান বেশপুত্র যদিচ্ছয়া গোমট মানপেক্ষ অলস্যলিঙ্গ নিজলাবতুষ্ট ইয়স্বালয় তব গুরুপদেশ। যত মহাত্মাগণ আছে সকলের মাঝখানে মানব ভগবান সাক্ষাৎ প্রকট হয়ে গিয়েছেন। ব্রাহ্মণের অভিশাপে ব্রাহ্মণ এর আগে যখন গর্ভের মধ্যে ছিলেন, সে ব্রাহ্মণ ব্রহ্মাস্ত্র চালাই দিয়েছেন, একমাত্র রক্ষা কি করছে, আমাদের গোবিন্দ তাকে রক্ষা করছে। এখন যখন অভিশাপ প্রাপ্ত হয়েছে তখন মানব সাক্ষাৎ ভগবান সেখানে প্রকট হয়ে গিয়েছে। যখন সাক্ষাৎ ভগবান সেখানে প্রকট হয়েছেন, প্রকট হওয়ার পর তখন সকলে দেখে তাকে মহাত্মা সকলেই প্রণাম দণ্ডবোধ করছে। আর এদিকে বলছে ঘোংরালো ঘোংরালো কেশ, হ্যাঁ, আজানো লম্বিত বাহু, ওনার যে চোখের যে পাপড়ি কমল ফুলের মতো, এইভাবে দেখছেন। আর অবধূত বেশ, কোনো বস্ত্র নাই, উলঙ্গ অবস্থায় তিনি এসে গিয়েছেন। আর তার মানে বিষয়ের মধ্যে কোনো আসক্তি, শরীরের মধ্যে কোনো দেহ, বলছে দেহ স্মৃতি নাহি যার সংসার খুব কাহাতা। আরে গোবিন্দের চরণে তিনি এত আত্মসমর্পণ করে দিয়েছে কি তার দেহ স্মৃতি নেই, তার এত মহিমা। মানে ব্যাসপুত্র রূপে সাক্ষাৎ ভগবান সেখানে প্রকট হয়েছে। প্রকট হওয়ার পরে তখন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে খুব সুন্দরভাবে আরতি অর্চন বন্দনা করে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করেন। অথ বিচ্ছামি সংসিদ্ধিং যোগিনাং পরণং গুরুং পুরুষস্যেৎ কার্য মৃয়মানুষ্য সর্বদা। হে পরম পুরুষ, হে বীর পুরুষ, মৃয়মানব যখন তার 7 দিনের মধ্যে যখন মৃত্যু নিকটে আসে তার করণীয় কি, কৃপা করে আপনি আমাকে বলুন। তিনি মানব জাতিদের জন্য প্রশ্ন জিজ্ঞাসা করছেন, তিনি পার্সোনাল কোনো তাকে প্রশ্ন জিজ্ঞাসা করেন না।
আমরা প্রত্যেকেই 7 দিনের মধ্যেই মারা যাব, কেউ 8 দিন আর হবে না। প্রত্যেকেই 7 দিনের মধ্যে আমাদেরকে শরীরটা ছেড়ে অন্যত্র চলে যেতে হবে। বলছে এই দেহ নাম সনুভঙ্গুর, এই দেহ আমাদের সনুভঙ্গুর। তার জন্য বলছে আগেই একমাত্র গোবিন্দের আরাধনা করতে হবে। গোবিন্দের আরাধনা কি করে করব? বলে একমাত্র সদ্গুরুর উপদেশ। এখানে সদ্গুরু কে? এখানে সদ্গুরু হলো সুখদেব গোস্বামী সাক্ষাৎ সদ্গুরু রূপে তিনি গোবিন্দ, তিনি তার কাছে এসে গিয়েছেন। এইভাবে প্রশ্ন করে তার প্রশ্নের উপরে প্রশ্ন করছে। এবার সনাতন গোস্বামীও তাকে মহাপ্রভুকে কাশীতে প্রশ্ন করছেন। যখন মহাপ্রভু তপন মিশ্রের ঘরে ছিলেন, তপন মিশ্রের ঘরে থাকার সময় মহাপ্রভু প্রশ্ন করছে, প্রভু এই সংসারের জীব এত দুঃখ কষ্ট কেন জর্জরিত আছে? হ্যাঁ, এক কাজ করেন, এই সংসারে জীবের যত দুঃখ কষ্ট আছে, যত ক্লেশ আছে, সব আপনি আমাকে প্রদান করুন, আর সকলকে আপনি কৃষ্ণ ভক্তি প্রদান করুন। জীব এত কেন দুঃখ কষ্ট পাচ্ছে? জীবের স্বরূপ কি? কোথা থেকে আসছে আর কোথায় যাচ্ছে? তখন বলছে সনাতন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। জীবের একমাত্র স্বরূপ কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণের দাস ছেড়ে আমরা মায়ার দাস হয়ে আজকে আমরা ভ্রমণ করছি। জীবের স্বরূপই একমাত্র নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল, এই দোষে মায়া তারে গলায় বাঁধিল। এখানেও পরীক্ষিত মহারাজ সেই প্রশ্নটি করলেন, কার কাছে? সুখদেব গোস্বামীর কাছে। তো মহাপ্রভু বললেন, যে অবধি আমরা ভগবানের দাসত্ব আমরা না করব, সে অবধি আমরা জন্ম মৃত্যুর চক্করে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমাদের করতে হবে। তবে হে সনাতন, কেউ যদি একমাত্র গোবিন্দের আশ্রয় করে হরিগুণ গান করে, সেই হরিগুণ গান করলে তার এই সংসার উত্তীর্ণ হয়ে একমাত্র গোবিন্দের অক্ষয় অমর চরণকে লাভ করে। এখানে বলছে, এখানে সুখদেব গোস্বামী বলছে, পরীক্ষিত হরিয়ানেশিতে প্রশ্ন হিত লোক হিত নিব আত্মবিচ্ছন্নতা পুংসং শ্রুতবাদিশয়া পর। হরিয়ানেশিতে প্রশ্ন, বলে হে পরীক্ষিত, তুমি খুব জনকল্যাণের প্রশ্ন করেছ। হরিয়ান, খুব সুন্দর প্রশ্ন করেছ। তোমার মতো বিদ্বান আমি দেখছি, খুব সুন্দর প্রশ্ন, অতএব তুমি চিন্তা করো না। বলে দেখো, তোমার তো 7 দিন তো অনেক টাইম আছে। খট্টাঙ্গ নাম রাজর্ষি জ্ঞাতয়ুক্তময়স মুহূর্তৎসর্বমুৎসজ্জ গতবান ভয়ং হরি। খট্টাঙ্গ মহারাজ তিনি এক মুহূর্তের মধ্যে গোবিন্দকে লাভ করেছে, লাভ করে গোবিন্দকে লাভ করতে পারে। তোমার তো 7 দিন আছে, হে পরীক্ষিত তুমি চিন্তা করো না। তখন বলে, পরীক্ষিত শোনো, জিতাসন জিতশ্বাস জিত সঙ্গ জিত ইন্দ্রিয় স্থূলে ভগবত রূপে মম সুন্দরয়ে প্রিয়া। বলছে পরীক্ষিত, প্রথম তুমি আসনকে জিত। সঙ্গ মানে চিত্তকে তুমি ভাগবতে লাগাও, মন গোবিন্দের চরণে লাগাও। স্থূল রূপে সূক্ষ্ম রূপে দুইটা রূপেই তুমি ভাগবত, স্থূলে ভগবত মন সুন্দরয়ে প্রিয়া। আর তুমি সঙ্গ হয়ে বসো, আর কি করো? তুমি প্রাণায়াম দ্বারা খুব সুন্দর চিত্তকে একমাত্র গোবিন্দের চরণে লাগাইয়ে তুমি বসো। এইভাবে বললেন।
আর কি বললেন, অকাম সর্বকামবা মোক্ষ কাম মুদারদি তীব্রেন ভক্তি যোগেন যজতে পুরুষম পরম। অকাম সর্বকাম, যত তোমার ভিতরে অকাম সর্বকাম মোক্ষকাম যত কিছু আছে সব কিছু পরিত্যাগ করে একমাত্র ভক্তি তীব্রেন ভক্তি যোগেন যজতে পুরুষম পরম, একমাত্র তীব্র ভক্তি তুমি করো, যে ভক্তির দ্বারাই গোবিন্দ তোমার বশ হয়ে যায়। এইভাবে যখন বললেন, আর বললেন কি, বললেন যে এই যে ভগবানের যত সৃষ্টি আছে দেখছো না, দেখো ভগবান বিরাট পুরুষ, বিরাট পুরুষের যে আছে যত নদী নালা আছে এগুলো সব ভগবানের নারী। চিন্তা করে, ভগবানের নারী। যত পাহাড় পর্বত আছে না, এটা হলো ভগবানের হাড্ডি। যত পাহাড় পর্বত আছে এসব জানবে এগুলো ভগবানের হাড্ডি। আর যত বৃক্ষ বড় বড় গাছ পালা যত আছে, বন উপবন, এগুলা সব ভগবানের রমাবলী। আর বলছে সাধু মহাত্মাগণ তারা কি করে, বলছে দেখো খাবার জন্য গোবিন্দ তোমাকে ফল বৃক্ষ প্রদান করছে, ফলদার বৃক্ষ। আর থাকার জন্য গোফা তৈরি করে দিয়েছে। পাহাড়ে অনেক বড় বড় গোফা আছে, সেই গোফার মধ্যে থাকো। আর ঝর্ণার জল তোমাকে প্রদান করছে, নদীর জল প্রদান করছে। এইভাবে থাকো, থাকার জন্য থাকার চিন্তা নাই। আর কি বলছে, বলছে যদি বালিশ না থাকবে তাহলে কি করবে, দুটা হাত দিয়েছে না, এই হাত দুটাকে বালিশ মেনে তা তুমি সেখানে বিশ্রাম করো। এইভাবে পরীক্ষিত মহারাজ উপদেশ দিচ্ছেন। তখন এদিকে সুখদেব গোস্বামী, আরে পরীক্ষিত তুমি এত প্রশ্ন করে দিলে কি আমি গোবিন্দের বন্দনা করতে ভুলে গিয়েছি। নম পরশৈ পুরুষায় ভূয়সে সদা ভবস্থ নীলদলীলয়া গৃহীত শক্তি তৃতীয়স দেহিনাম মন্তর্ভবায় নবলক্ষবত্মনে। নমঃ পরস্পৈ পুরুষায় ভূয়সে। এইভাবে তাকে ধ্যান করলেন। কাকে ধ্যান করলেন? সেই গোবিন্দকে, গোবিন্দকে স্মরণ ধ্যান করলেন। বলে ভাগবত শোনার অধিকারী কে ব্যক্তি? বলে কিরাত হিয়ন্দ পুলন্দ পুলকসা আবির কঙ্কা জবনাথ সাদয় এনে চ পাপা যদুপাশয়া ছয়া শুদ্ধন্তি তস্मै প্রভু বিষ্ণবে নমঃ। এনে চ পাপা মানে অনেক প্রকারের পাপ, অনেক প্রকারের পাপ থেকেও যদি কেউ কিরাত হিয়ন্দ বলছে নিচু জাত, কসাই, ফসাদয়, যিনি যৌবন, সবাই যদি এই ভাগবত শ্রবণ করে সবারই অধিকার। এনেছ পাপা, এই যে পাপ আছে তাছাড়াও যদি অন্য কোনো পাপ থাকে, বলে ভাগবত শোনার সঙ্গে সঙ্গে যত পারাব্দ পাপ আছে সব ধুলির মতো উড়ে চলে যায়। এইভাবে তাকে স্মরণ করাচ্ছেন। আর তুমি বিরাট পুরুষের ধ্যান করো। আর যা কিছু এই সৃষ্টিতে দেখছো এই সব গোবিন্দের। হ্যাঁ, এইসব গোবিন্দের। তখন তাকে সৃষ্টির উদাহরণ দিচ্ছে। বলছে তবে শোনো, এক সময় নারদ মুনি যখন ব্রহ্মা ধ্যান করছিলেন, তখন নারদ মুনি তিনি গিয়েছেন, গিয়ে বলছে পিতাশ্রী তুমি কার ধ্যান করছো? তখন বলছে
আমি জানি তুমি তো সব কিছু, তুমি তো ভগবান, তুমি তো সব। তখন বললেন না, আমার উপরেও কেউ আছে। তখন এই চতুর্শ্লোকী ভাগবত যে তা দিয়েছে, সেই চতুর্শ্লোকী ভাগবত নারদ মুনিকে জ্ঞান দেন। অহমেবাসমে নান্যজ্জতা সদা সৎপরম পশ্যয়ং যদেতস্য ইয়শিষ্যত সস্মিনং। অহমেবাসমে বাগ্রে, সর্বপ্রথম আমি ছিলাম আর সর্বসময় আমি থাকব। নান্যত্র মানে অন্য কেউ আর থাকবে না। পশ্চাদেহম যদেতস্য আরিতে তয়া প্রণীয়ত ন প্রণীত চাত্মনি তদ্বিদ্যাদাদ মনোময়ম যথা ভাস যথা কর। মায়ার দ্বারাই আমি এই বিশ্বটাকে পরিচালিত করছি। এইভাবে তাকে চতুর্শ্লোকী ভাগবত শ্রবণ করালেন। চতুর্শ্লোকী ভাগবত শ্রবণ করার পর তারা তাদের মনে উল্লাস হয়ে তিনি ছিলেন। তখন এক সময় দেখেন, আমরা একটু ব্রজের কথা বলছি, সাধু, বৃন্দাবনের সাধু এত তপস্যা করে, তপস্যা করতে করতে লোকের কাছে মাদুগুড়ি করে এক টাইম খায় আর এক টাইম খেয়ে পরিক্রমা দেয়, দর্শন করে। এক সময় একটি সাধু নন্দগ্রামে, সিঁড়িতে যখন আপনারা উঠবেন, সিঁড়ির পাশে নন্দগ্রামে একটি ব্রজবাসীর কুঠিয়ায় তিনি বিরাজমান করতেন। যখন সেই একটি ব্রজবাসীর কুঠিয়ায় বিরাজমান করতেন, প্রত্যেক দিন বনের থেকে ফুল চয়ন করে নিয়ে আসতেন। সেই বনের থেকে প্রত্যেক দিন ফুল চয়ন করে আনার পর নিজে হাতে, নিজে হস্তকমলে তিনি মালা তৈরি করতেন ঠাকুরের জন্য। মালা তৈরি করে কৃষ্ণ আর বলরামকে প্রতিদিন দিয়ে আসতেন। এরকম করে করে সাধু ছোটবেলার থেকে এই কৃষ্ণ বলরামের এই সেবা করে যাচ্ছে। বৃদ্ধ হয়ে গেছে, চলতে পারছে না, নাটি দিয়ে ঠুকুর 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 করে চলছে, একদম চলতে পারছে না। যখন চলতে পারছে না, তখন মনে মনে চিন্তা করছে, আমি নিঃস্বার্থভাবে আমি কৃষ্ণ আর বলরামকে মালা গেঁথে আমি কৃষ্ণ বলরামকে আমি দিয়েছি, তার বাবদে আমি কিছু মানি নাই। কিন্তু কৃষ্ণ বলরাম আমার আজ বৃদ্ধ অবস্থা হয়ে গেছে, কৃষ্ণ বলরাম আমাকে দর্শন দিল না। আমি শুনছি আমার রাধারানী না খুব ভোলা ভালো, খুব ভুলি ভালি রাধারানী, আমি এই নন্দগ্রাম ছেড়ে আমি বর্ষণে চলে যাব। আমার এই শেষ দেহটা আমি বর্ষণায় সিঁড়ির মধ্যে মাথা কুটে কুটে আমি আমার এই শরীরকে প্রাণ বিসর্জন দিয়ে দেব। এই করে বলছেন, আমি কন্দন করছেন, চোখের জল ছল ছল করে যাচ্ছে, আর বেচারা হাঁটতে পারছে না, নাটি দিয়ে ঠুকুর ঠুকুর করে চলছে। দুপুরবেলার সময়ে গোবিন্দ মানব রূপে তিনি আসছেন। বলে, বাবা তুমি কোথায় যাচ্ছ এই রৌদ্রের মধ্যে? হ্যাঁ, তুমি নন্দগাঁও ছেড়ে কোথায় যাচ্ছ? বলে, কি বলবো বাবা, আমি কৃষ্ণকে নিষ্কপটভাবে সেবা করেছি, কিন্তু গোবিন্দ আমাকে এক মুহূর্তে একটু দর্শন দিল না। গোবিন্দ আমাকে একটুকু দর্শন দেন নাই, তার জন্য আমি বিশাল চিন্তায় আছি। আপনি একটি কাজ করেন, আমি বর্ষণায় যাচ্ছি, আমি আর এই নন্দগ্রামে থাকবো না। আমি শুনেছি রাধারানী খুব দয়ালু মানুষ। তখন কৃষ্ণ বলছে, আচ্ছা বাবা, তুমি কি গোবিন্দকে সত্যি দর্শন করতে চেয়েছো কি? বলে, না তো। তাহলে তোমার যদি মনের মধ্যে দর্শনের অভিলাষ না থাকে, তাহলে তোমাকে কিভাবে তোমাকে গোবিন্দ দর্শন দেবে? চলো, তুমি চলো, তোমার এই অবস্থায় যেতে হবে না, দর্শনায় যেতে হবে না, চলো নন্দগ্রামে চলো। না না না,
বলে নন্দর যে ছেলেটা না অনেক নটখট, কাউকে যখন দর্শন দেয় কেউ ভজন সাধন না করেই তাকে দর্শন পায়, কেউ কেউ কোটি কোটি জীবন তপস্যা করে তার এক চটা অবধি দর্শন করতে পারে না। আমার ক্ষেত্রে মনে তাই হয়েছে। তখন ভগবান তিনি তাকে বললেন চলো বাবা, যখন নিয়ে আসতে গিয়েছে ভগবান তাকে দর্শন দেন কৃষ্ণ আর বলরাম রূপে। কৃষ্ণ আর বলরাম রূপে তাকে দর্শন দিয়ে তাকে সেই বাবা সেই স্বরূপ দেখে তার একদম মূর্ছিত প্রাপ্তি হয়ে গিয়েছে। ওজন্য বলছে আদ্যাপি লীলা করে করে গৌর রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। এখন সেই গোবিন্দের বৃন্দাবনে আজ সেই লীলা করে, এখনো গোবিন্দ সেই সেখানে নিধুবন, আপনারা নাম শুনেছেন নিধুবন, আজই গোবিন্দ সেখানে আসে। নিধুবন, সেবা কুঞ্জ, সেসব জায়গায় রাধারানী কি পানের বিড়া বানায় রেখে দেয়। আর দন্ত মাজন, দন্ত হয় না, ববুল গাছ আছে না, বাউল গাছ, ববুল গাছ গাছের দাঁতন নিয়ে আসে, সেই দাঁতন রেখে দেয়। আর ফুলের সজ্জা বানায়, ফুলের সজ্জা মানে সাধারণ ফুল নয়, বলছে জুই, চামেলি, গোলাপ, বেলি, এগুলা দিয়ে সজ্জা বানায় রেখে দেয়। যখন নীরব হয়ে যায় 9টা 10টার পর, যখন বান্দরও সেখানে একটা পশু পক্ষী কেউ থাকে না, সবাই যে যার ঘরে, সময় হলে যে যার ঘরে চলে যায়। যখন সেই সময় হলে যে যার ঘরে চলে যায় না, আবার সকাল হলে চলে আসে। আজবি লাড্ডু রাখা হয়, আজবি সেই লাড্ডু রাখা হয়। লাড্ডু এমন গোপাল মনে দাঁত দিয়ে কেটে গিয়ে খেয়েছে, দাঁত মঞ্জন করেছে, পান চাওয়ায় রেখেছে, সজ্জার মধ্যে কেউ শুয়েছিল, আজবি এই সব দেখা যায়। কিন্তু কিছুদিন আগে 2টি লোক সেখানে বিরাজমান ছিল, তাই আমি দেখব গোবিন্দের লীলা। কিন্তু একজন মরে গেছে, একজন গোমা হয়ে গেছে। গোবিন্দের লীলা কি আর এই চর্মচক্ষু দেখা যায়? তাহলে তার জন্য তো দিব্য চক্ষু লাগবে। দিব্য চক্ষুটা কোথা থেকে আসবে? বলে গুরু কর্ণ ধারণম, একমাত্র গুরু কর্ণ করার সময় দিব্য চক্ষু আসবে। চক্ষুদান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত। এইভাবে তখন এখন সৃষ্টির মধ্যে বলছে নারায়ণের নাভি কমল থেকে ব্রহ্মা তিনি প্রথমে 4 বালককে তিনি ব্রহ্মার মানস পুত্র সনাতন, সনন্দন, সনত কুমার, 4টে ব্রহ্মার মানস পুত্র। তাদেরকে বলেছে বাবা তুমি সৃষ্টির কার্য করো। বলে পিতাজি আমি এই সংসারে এসেছি একমাত্র গোবিন্দের আরাধনা করার জন্য, তোমার এই সংসারের চক্করে কে পড়ে না। তখন ব্রহ্মা বলছে তোমরা এই অবস্থায় থাকো। তারা কি হয় 5 বছরের থেকে 6 বছর হয় না, 5 বছরই থাকে, 6 বছর তার আর হয় না। এইভাবে যখন দিলেন, তারপরে তখন সকলকেই যখন মানে নাই, তারা ভজন করতে লেগে গেল। তারপরে ভগবান কি করলেন, ব্রহ্মা থেকে শিবের উৎপত্তি হয়েছে, শিবের রুদ্র। শিব যখনই হয়েছে তখন শুধু কান্না করছে বলে 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 আমার নাম কি? বলে তুমি কান্না করছো বলে তোমার নাম রুদ্র, তোমার নাম রুদ্র হবে।
তখন সে কান্না করছে, রুদ্র নাম হলো, বলে তুমি সৃষ্টি করো। তখন ভূত পিশাচ ডাকনি শাকনি, হ্যাঁ, সাপ বিচ্ছু এইসব সৃষ্টি করছে। বাস 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 বাস, তোমার আর সৃষ্টি করতে হবে না, ভূত পিশাচ এসব ভোলেনাথ সৃষ্টি করছে। তখন ভোলেনাথকে বলছে তোমাকে আর সৃষ্টি করতে হবে না। তখন দক্ষ প্রজাপতির থেকে এই সৃষ্টিটা প্রারম্ভ হয়। দক্ষ প্রজাপতি পত্নী ছিল প্রসূতি। প্রসূতির থেকে 24টি কন্যা জন্মগ্রহণ করে। 24টি কন্যার মধ্যে ধর্ম যে আছে না, ধর্ম ওনাকে 13টি কন্যা বিবাহ দেয়। একটি কন্যা শিবকে বিবাহ দেয়, একটি কন্যা অঙ্গিরা, ভৃগু, পুলস্ত, পুলহ, ক্রতু, অত্রি, বশিষ্ঠ আর অগ্নি, পিতর, মরিচিকে একটি কন্যা প্রদান করে। হলো দক্ষ প্রজাপতির। তখন দক্ষ প্রজাপতির পত্নী ছিল গৃহিণী। গৃহিণী থেকে আবার 7টি কন্যা উৎপন্ন হয়। 7টি কন্যার মধ্যে 28টি চন্দ্রমাকে বিবাহ দিয়েছে, আর 13টি কন্যা কশ্যপ মুনি। 10টি ধর্মকে বিবাহ দিয়েছে, फिर कश्यप मुनि के और 4টে বিবাহ দেয়। বিশ্বাসকে 2টি, আর অঙ্গিরাকে একটি, একটি ভূত আর একটি কামদেবকে বিবাহ দেয়। এইখান থেকে সৃষ্টির প্রারম্ভ হলো। আর ব্রহ্মার 10টি হলো মানুষ পুত্র, মরিচি, ক্রতু, অত্রি, ভৃগু, অঙ্গিরা, বশিষ্ঠ, পুলস্ত, দক্ষ, পুলহ আর নারদ। এটি হলো ব্রহ্মার 10টি মানুষ পুত্র। এক সময় 4 কুমার, সনক, সনাতন, সনাতন, সনক কুমার, 4 কুমার সেই বৈকুণ্ঠ দর্শন, নারায়ণকে দর্শন করতে গিয়েছে। যখন সেই নারায়ণকে দর্শন করতে যান, দর্শন করার সঙ্গে সঙ্গে সে দ্বারপাল জয় বিজয় তাকে রুকিয়ে দিয়েছে। এই তুমি উলঙ্গ অবস্থায় তুমি নারায়ণকে দর্শন করতে যাবে, তোমার লজ্জা শরম নাই, রুকে দিয়েছে। যখন সেই তাকে রুকে দিয়েছে, তাকে আর যেতে দিচ্ছে না, তখন ক্রোধ এসছে। ক্রোধ আসার সঙ্গে সঙ্গে তার নদীর দিকে জল নিয়েছে, জল নিয়ে সেখানে সাপ দিয়ে দিয়েছে। হ্যাঁ, তুমি আমাকে দর্শন করা রুখছ, তুমি বৈকুণ্ঠে থাকো, তোমার মনের মধ্যে কুণ্ঠা, যাও, তোমাকে আমি সাপ দিচ্ছি, তুমি অসুর হয়ে জন্মগ্রহণ করো। পূর্ব হয়ে না সংযুক্তম পূর্বসামপি পূর্বজা সদা বৈকুণ্ঠ নীলয়া হরি কীর্তন তৎপরা। যখন এই অভিশাপ দিয়ে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে এদিকে অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি ভগবান নারায়ণ তিনি আসলেন। এসে এত তো পার্শ্বদময়জম জয় বিজয় বেচ কদাতি কীর্তমামদ্যম ভবকান্তামতিকরম। এত তো পার্শ্বদময়জম, এরা আমার পার্শ্বদ। এরা যদি নগর যদি কোনো ভুল করে থাকে, তাহলে মালিককে ক্ষমা প্রাপ্তি করতে হয়। হে ব্রাহ্মণ দেবতা, আপনি এসেছেন, আপনার সাগর, এরা অবোধ বালক, বুঝে নাই, তাই আপনাকে সাপ প্রদান করলেন। আসুন, ধন্যবাদ। যখন সাপ প্রদান করলেন, সাপ প্রদান করার সাথে সাথে নারায়ণ বললেন, তুমি যদি আমার সঙ্গে
बैर भाव মানে শত্রুতা করো, শত্রুতা করে তাহলে তুমি 4 জন্ম আমাকে লাভ করতে পারো। আর যদি তুমি আমাকে ভজন সাধন করে যদি তুমি আমার কাছে আসতে চাও তাহলে তোমাদেরকে 8 জন্ম লাগবে। তখন বলছে প্রভু আপনার ইচ্ছাই সেবকের, মালিকের ইচ্ছাই সেবক আজ্ঞাকারী বাহক, আপনার যেমন ইচ্ছা আমি তেমনি আপনার প্রতি শ্রদ্ধা রাখছি। এদিকে কি হচ্ছে, কশ্যপ মুনি অদিতি পুত্র দেবতা আর দিতি পুত্র হলো দৈত্য। সন্ধ্যাবেলায় দিতি কামের উৎপীড়নে কশ্যপ মুনির কাছে গিয়েছেন। কশ্যপ মুনির কাছে গিয়ে বলছে প্রভু আপনি আমাকে কাম শান্ত করুন। তখন বলে দেখো প্রিয়ে, এখন তো সন্ধ্যাবেলা, এখন যদি তোমার কাম উৎপীড়িত হয় তোমার তো তোমার সিন্ধু ভাই বচন পিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। তখন কশ্যপ মুনি তিনি তাকে যখন কামাতুর হয়ে গিয়েছেন তাকে বুদ্ধি দিয়েছে, বলছে কাম হলো অন্যতম প্রেম নির্মল ভাস্কর। এই যে গোবিন্দের সঙ্গে যে আমাদের প্রেম এটা হলো নির্মল, এর মধ্যে কামের গন্ধ লেশ মাত্র নাই। আর এই যে কামের উৎপীড়নে যখন কোনো স্ত্রী পুরুষকে উভয় ভালোবাসে তাহলে তাদের কি হয়, গলায় ফাঁসি দেয়, হ্যাঁ, মা বাবা যদি বিবাহ না দেয় পালিয়ে যায়, ছেলে ছেড়ে দিয়ে চলে যায়, এগুলা কি হয়, এগুলা হলো প্রেম নয়, এটাকে কাম বলা হয়। কাম অন্ধতম, কাম অন্ধকারের মতো আলো নাই, প্রেম নির্মল ভাস্কর। যেখানে নির্মল মানে কোনো মল জাতীয় কোনো বস্তুই নাই। প্রেম একমাত্র কৃষ্ণের সাথে গোবিন্দের সঙ্গেই একমাত্র প্রেম হয়, বাকি অন্য কারোর সঙ্গে প্রেম লাভ হয় না, কাম লাভ হয়। কৃষ্ণ সূর্য সম মায়ায় অন্ধকার, যাহা আছে কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা আছে কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। তখন এইভাবে তিনি যখন চিন্তা করলেন সঙ্গে সঙ্গে তিনি হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু রূপে মাতা দিতির পুত্র হয়ে এসেছেন। এখন যখনই তার কশ্যপ মুনি তার ভূর ভবিষ্যৎ বর্তমান দেখলেন, বলে হে প্রিয়ে তোমার গর্ভে তো, তোমার গর্ভেতে মহাদানব তোমার গর্ভে থেকে প্রকট হবে। বলছে হ্যাঁ, বলে প্রভু তখন কাকুতি মিনতি করেছে, আমি অবলা স্ত্রী, আপনি আমাকে একমাত্র কৃপা করুন। তখন কশ্যপ মুনি বলছে যাও তোমাকে আশীর্বাদ দিচ্ছি, তোমার কুলি তোমার ছেলেদের উদ্ধার করার জন্যে গোবিন্দের প্রাদুর্ভাব হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি এইভাবে যখন তিনি তার গর্ভে এসেছেন, বলছে 100 বছর অবধি, 100 বছর অবধি মা ছেলেকে পোষণ করে নাই, দৈত্য জন্ম নেবে বলে। এখন মাতা দিতির এত তেজ, এত তেজের জ্বালায় স্বর্গের দেবতাগণ টিকতে পারছে না। যখন স্বর্গের দেবতাগণ টিকতে পারছেন না তখন সে কি করলেন, 100 বছর অবধি তাকে জন্মই দেন না। সকল দেবতাগণ মিলে ভগবানের কাছে গিয়েছেন, ভগবানের কাছে গিয়ে বলছে আরে তোমরা চিন্তা করো না মাতা দিতির, আমার সেবক জয় বিজয় তারা মর্তলোকে দৈত্য রূপে আসতেছে, তোমাদের ভয় নাই মাতা দিতির গর্ভে। তখন 100
বছর পরে তাকে প্রকটিত করেন। বলছে দিবস্পর্শ হেম কিরীট কোটি, দিবস্পর্শে আকাশের মতো লম্বা চওড়া পাহাড় হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু তার জন্ম হয়েছে। জন্ম হওয়ার পরে তিনি কি করছে, গদা নিয়ে চারো জায়গায় ঘুরে বেড়াচ্ছে। বলছে আমি লড়াই করতে চাই, আমার হাত খুজলি হচ্ছে, আমার সাথে কেউ লড়াই করার অন্য ব্যক্তি আছে? গিয়ে সমুদ্রকে ডাকছে, এই সমুদ্র ওঠো, আসো লড়াই করো। সমুদ্র বলছে ভাই আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি কি তোমার সঙ্গে লড়াই করবো? রাস্তা দিয়ে নারদ মুনি যাচ্ছে, বাবা এদিকে বলে কি বলো? বলে আয় আমার সাথে দুই হাত হয়ে যাক। বলে আমি লড়াই করতে পারি কিন্তু লড়াইতে জানি। তো নারদ মুনি এইভাবে বলে তখন তিনি পৃথিবীটাকে নিয়ে একদম রসাতলে চলে গিয়েছে। পুরো পৃথিবীকে নিয়ে যখন রসাতলে চলে যায় তখন সঙ্গে সঙ্গে তিনি ব্রহ্মা হাস্যি করলেন। ব্রহ্মার নাসিকার দিকে বরাহদেব প্রকট হয়েছে। বলিয়ে বরাহ ভগবান কি জয়। বরাহ ভগবান তিনি প্রকট হয়েছেন। সত্যম ভয়নব গণগুচরামিগা যুষ্মামিদান বিক্রয়ে গ্রাম সিংহন নমিত্য পশ্যই প্রতিযুক্তস্য বীরা বিক্ষত তব গৃহীত ভদ্রা। তখন এইভাবে যখন প্রকট হলেন তিনি বরাহ রূপে তিনি এসে তার সঙ্গে হিরণ্যাক্ষের সঙ্গে খুব লড়াই করছেন। লড়াই করতে করতে দেবতাগণ বলছে, দেবতাগণকে দাস দাসী বানায় রেখে দিয়েছেন। দেবতাগণ বলছে প্রভু সন্ধ্যাবেলা হয়ে যাচ্ছে, আপনি এর সঙ্গে আর খেলাধুলা করেন না, অতএব খেলাধুলা করলে এর অসুরের শক্তি বেড়ে যায়। তখন বললেন তম মুষ্টির বিঘ্নন্তম বজ্রসারেণ দক্ষজ করেণ কর্ণমূলেহন যথাস্তুমরক্ষতি। ভগবান তিনি শুকর বরাহদেব জমায়ে কানের মধ্যে একটা থাপড় মেরেছেন, এক থাপড়ে ওর কান পুরো ফেটে রাম নাম সত্য হয়ে গিয়েছিল।